शराब मोहब्बत पिला दे खुदाया, शराब मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत में तेरे मिटा दे खुदाया, तेरे दर से मुझको लगा दो खुदाया। जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा मिला दे खुदाया। तुझे ढूंढता हो, तुझे ढूंढता हो, तुझे ढूंढता हो, तेरे राह किधर है बता दे खुदाया। या इलाही कब तलक मैं को घूमता रहो, तेरे दर को छोड़ कर मैं दर बदर फिरता रहो। एक इनायत की नजर मेरे तरफ कर दीजिए, सीना मेरे नूर उर्फा से जरा भर दीजिए। हिरण्यकांदी फुरकानिया মাজার মাদ্রাসা ও এতিমখানা কাশিয়ানী গোপালগঞ্জের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মাকসুদুল হক ফরিদপুরি মুহাদ্দিস গহরডাঙ্গা মাদ্রাসা। মাহফিলের বিশেষ অতিথি জনাব মুফতি জামাল উদ্দিন সাহেব, শিক্ষা সচিব কাশিয়ানী পুনা মারকাজুল উলুম মাদ্রাসা। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মাওলানা আব্দুল হান্নান সাহেব। সামনে উপবিষ্ট আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, দিন দরদি শ্রোতাগণ, পদ্মার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুর আলিশান দরবারে অগণিত শুকুর ও সুজুদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, মোহাব্বত করে, দয়া করে, মায়া করে দ্বীনি পরিবেশে আসার বসার সুযোগ দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হাদিয়ে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, যার কারণে আমরা এই বরকতি মজলিসে আসতে পারছি। আমার পরে যে দুইজন বক্তা আছেন, মূলত তিনারাই আজকের মাহফিলের মূল আকর্ষণ। আমি আপনাদের কাছে আসছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য। আমার নানার বাড়ি এই হিরণ্যকান্দি, যেহেতু এই এলাকারই মানুষ, আসা যাওয়া নাই, শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য আসছি। বড় কোনো আলেমও নয়, ভালো কোনো বক্তাও নয়, সাজিয়ে গুছিয়ে কথা বলার মতনও তেমন কোনো যোগ্যতা নেই। তারপরে আসছি দোয়া নেওয়ার জন্য। দোয়া অনেক বড় সম্পদ। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মুল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি বয়ান করতাম না, 3 কারণে আমি বয়ান করি। 1 নম্বর কারণ হলো, যে কথাটা আমার জবান দিয়ে বের হয় শ্রোতাদের কাছে পৌঁছানোর আগে আমার কাছে আগে পৌঁছায়। কারণ আমার জবান থেকে আমার কান সব থেকে নিকটে, আমার কথা আগে আমার কানে আসে। আর মানুষের কানের ভিতরে যখন কথা প্রবেশ করে, কথার একটা আসর দিলের উপরে পড়ে। 1 নম্বর বয়ানের উদ্দেশ্য হলো, আমি যে কথাটা বলি এই কথাটা আমার কানে আসে, আমার নিজের আমল হয় কিনা, এই জন্য বয়ান করি। 2 নম্বর হলো, আমি যেই নসিহতটা করতেছি
যদি এই নসিহতের মাধ্যমে কারো জিন্দেগীর পরিবর্তন হয়ে যায়, তাহলে তো সে আমল করে যে সওয়াব পাবে, আমিও তার একটা অংশ পেয়ে যাব। 3 নম্বর, দোয়া নেওয়ার জন্য মানুষের কাছে যাই আর মানুষের কাছ থেকে দোয়া নিই। কেন? মানুষের দোয়া অনেক দামি সম্পদ। ঠিক সেই কথার সাথেই তাল মিলিয়ে আমাদেরও সেই কথা যে আমরা আসছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য। আপনারা দোয়া করতে তো কার্পণ্যতা করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আজকে সারা দেশে অনেক মাহফিল হচ্ছে, মাহফিল হওয়ারও দরকার, কিন্তু মাহফিলের দ্বারা যে পরিমাণ ফায়দা হওয়ার দরকার, ক্ষেত্র বিশেষ অনেক সময় সেই পরিমাণ ফায়দা পাওয়া যায় না। রাত্র 1টা-2টো পর্যন্ত মাহফিল হয়, কিন্তু ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেঠিক? যে কয়টা মানুষই মাহফিলের ময়দানে ছিল, এই মানুষগুলোর মধ্যে 80% মানুষ ফজরের জামাতে উপস্থিত হয় না। তাহলে বোঝা গেল কি মাহফিলের দ্বারা আমাদের ফায়দা হচ্ছে? যে পরিমাণ হওয়ার দরকার সেই পরিমাণ হচ্ছে না। না হওয়ার কারণ দুটো, এক কারণ বক্তার, আর এক কারণ শ্রোতার। আমরা যারা বক্তা আছি, কিছু কিছু আমার মতন বক্তা, তারা শুধু বলার নিয়তে বলে, বলার নিয়তে বলে। আর যারা শ্রোতা আছে তারা শুধুমাত্র শোনার নিয়তে শোনে। শ্রোতারা শোনে শোনার নিয়তে, বক্তারা বলে বলার নিয়তে। হযরত উলামায়ে কিরাম বলেন, যতদিন পর্যন্ত শুধু বলার নিয়তে বলা হবে আর শোনার নিয়তে শোনা হবে, ততদিন পর্যন্ত পরিপূর্ণ ফায়দা পাওয়া যাবে না। পরিপূর্ণ ফায়দা পেতে হলে যিনি বলবেন তিনিও আমলের নিয়তে বলবেন, যিনি শুনবেন তারাও আমলের নিয়তে শুনবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আমলের নিয়তে শুনতে পারি আর বক্তা যদি আমলের নিয়তে বলতে পারে, কথা অল্প হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর মধ্যে বরকত দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। অল্প কথায় সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে এক সাহাবী, সাদাসিধে সাহাবী, গ্রাম্য মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল শেখাই দেন না, আমি তো সাদাসিধে মানুষ, গ্রাম্য মানুষ, অনেক আমল করতে পারি না, আমাকে কিছু আমল শেখাই দেন, যে আমল করলে আমি সোজা জান্নাতে চলে যাব, বলেন সুবহানাল্লাহ। সাহাবী কিরাম কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। তারা জান্নাতে যাওয়ার জন্য পাগল ছিলেন। এজন্য রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল শিখাই দেন, যে আমল করলে আমি সোজা জান্নাতে চলে যেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো তুমি আমি আল্লাহর পর ঈমান আনছি এবং এই কথাটার পর মৃত্যু পর্যন্ত অটল থাকো, আল্লাহ তাআলা তোমার জান্নাতের ফয়সালা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমলের নিয়তে কথা শুনতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল শিক্ষা দেন, যে আমল আমি করতে পারি, আমল করে আমি জান্নাতে যেতে পারি। আর আমরা ওয়াজ নসিহত শুনি, যদি কানে ভালো লাগে তাহলে শুনি, যদি হাসায় তাহলে শুনি, যদি অনেক কাঁদায় তাহলে শুনি, কিন্তু আমলের নিয়তে শুনি না। আমরা যতদিন পর্যন্ত আমলের নিয়তে না শুনবো, ততদিন পর্যন্ত আমাদের পরিপূর্ণ ফায়দা হবে না। এজন্য আমরা আমলের নিয়তে শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের জবানের মালিক কে? আরো চিৎকার দিয়ে আওয়াজ করে বলি, আমাদের জবানের মালিক কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের মৌতের মালিক কে? আল্লাহ। আমাদের পালনে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব আপনি বলেন, কুল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি। হাবিব একে একে কয়টা বলবেন? বললে তো অনেক বলতে হবে, অনেক বলতে হবে, অনেক বলতে হবে, আপনার কষ্ট হয়ে যাবে। এত কষ্ট করার দরকার নাই, এক কথায় বলে দেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সেই মালিকের নাম জোর আওয়াজে উচ্চারণ করতে পারবো না ইনশাআল্লাহ? জোর আওয়াজে মালিকের নাম উচ্চারণ করবো না।
তাকবীর, নারায়ে তাকবীর। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইয়াল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া ফাখবিরনি বিশাইইন আতাসাব্বাতু বিহি। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সাদাসিধে মানুষ, গ্রাম্য মানুষ, অনেক ইবাদত বন্দেগী করতে পারি না। আমাকে আপনি সহজ কিছু আমল শিখাই দেন, যাতে আমি এই আমলগুলোর পরে অটল অবিচল থাকতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন সাদাসিধে গ্রাম্য স্বাভাবিক মানুষের জন্য আমল শিখাই দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু লিসানুকা রুতাবাম মিন যিকরিল্লাহ। ও আমার সাহাবী, তোমার জবানটা সদা সর্বদা আল্লাহর জিকিরের দ্বারা তরতাজা রাখবা। তোমার জবানটা যেন আল্লাহর নামের থেকে গাফেল না হয়। সদা সর্বদা তোমার জবানে জিকির থাকবে কার? আল্লাহর। যখনই সুযোগ হবে তখনই মালিককে ডাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু মালিককে জোর আওয়াজে রাখি। আব তো রহে পাসে তাদমে আখির ওয়ারদ জবাই মেরে ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলে বলি। যারা এখনো চুপ আছি, মা বোনেরা যারা এই মাইকের আওয়াজ শ্রবণ করতেছি, জবানটা নাড়ায় আল্লাহর নামের জিকির করি। আব তো রহে পছতাদ মে আখির বিরদ জবাই মেরে ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। नजर से अपनी सबको गिरा दो, तुझसे फकत फरियाद रहे। अब तो रहे पछताद में आखिर विरद ज़बाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जिक्र में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे। जिक्र में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे। तुझ पर सब गरबार लुटा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे पछताद में आखिर विरद ज़बाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাম জবানে উচ্চারণ করলে খুশি হয় কে? আল্লাহ। বেজার হয় কে? শয়তান। আমরা শয়তানকে বেজার করব না খুশি করব? আমাদের জিন্দেগি এমন জিন্দেগি হয়ে গেছে, 24টা ঘন্টার মধ্যে একবারও আল্লাহকে আল্লাহ বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যে ঠোঁটটা আমি তোমাকে দিলাম, যে জবানটা আমি তোমাকে দিলাম, তোমার জবান দিয়ে তুমি ছেলেকে আব্বু বলো, মেয়েকে আম্মু বলো, আব্বাকে আব্বা বলো, মাকে মা বলো, দাদাকে দাদা বলো, নানাকে নানা বলো, বন্ধুকে বন্ধু বলো, সকলের সাথে কথাবার্তা বলো, সকলকে ডাকো। নাফরমান বান্দা 24টা ঘন্টার মধ্যে আমি মালিককে একবার আল্লাহ বলার সুযোগ পাও না। আলাম নাজআল লাহু আইনাইন,
বান্দা কি দেখার জন্য কি দুটো চোখ আমি তোমাকে দেইনি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, বলার জন্য কি দুটো ঠোঁট আর একটা জিহ্বা আমি তোমাকে দেইনি? তোমার ঠোঁট দুটো আমি তৈরি করছি, আমি সৃষ্টি করছি, ঠোঁটের মাঝখানে জিহ্বাটা এমন ভাবে ফিট করে দিছি আল্লাহ বলতে কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। জিহ্বাটা শুধু কারার সাথে লাগাবা আর আমার নাম উচ্চারণ হয়ে যাবে। কিন্তু তারপরও বান্দা তুমি 24টা ঘন্টার মধ্যে একবারও আমি আল্লাহকে আল্লাহ বলতে পারো না। শয়তান এবং নফস এই দুটো আমাদের প্রকাশ্য শত্রু, এই দুটো আমাদের পিছনে লেগে আমাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করার তৌফিক দেয় না। এজন্য আমাদের মুরব্বীরা উলামায়ে কিরাম শেষ রাত্রে আল্লাহর কাছে কাঁদতেন, কি বলে? নফস শয়তান দোনে মিলকর হাই কিয়া হাই মুঝকো তবা, नफ्स शैतान दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह। ऐ मेरे मौला मेरे मदद कर, चाहता हो मैं तेरे पनाह। আল্লাহ নফস এবং শয়তান উভয় মিলে আমাকে আপনার নামের থেকে গাফিল বানায় দিছে। আল্লাহ নফস এবং শয়তানের থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই কথাটাও আমরা বলতে পারি না। যেন আল্লাহর কাছে শেষরাতে উঠে কান্নাকাটি করবো, আল্লাহ নফস এবং শয়তান আমাকে গাফিল বানায় দিছে, আল্লাহ তাদের খপ্পর থেকে আমাকে আপনি বাঁচান। বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। দ্বীনি মাহফিল এটা জিন্দেগি পরিবর্তনের মাহফিল, জিন্দেগি পরিবর্তনের মাহফিল, গুনাহ মাফের মজলিস। এই মজলিসে আমরা আসছি, বসছি, কিছু কথা বলছি, শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক দান করেছেন এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই এলাকার মধ্যে যদি সমস্ত মানুষ আসতো, এই মাহফিলের প্যান্ডেলে লোক ধরতো না। এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর আয়োজন, কিন্তু এলাকার মানুষ এখনো পরিপূর্ণভাবে আসেনি। এখনো অনেকে বাজারে বসে আছে, অনেকে রোডে আছে, অনেকে দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে। যদি আমরা এই রোডে থাকি আর এই দোকানে থাকি আর এই আড্ডা দিই, তাহলে দিনই পরিপূর্ণ ফায়দা পাওয়া যাবে না। আগুন যেখানে ধরানো হয় তাপ নেওয়ার জন্য সেখানেই যেতে হয়, ঠিক না বেটি? আগুন যেখানে ধরানো হয় তাপ নিতে হলে সেখানে যেতে হয়, দূরের থেকে তাপ নিলে তাপ পাওয়া যায় না। এজন্য এলাকাবাসীর কাছে অনুরোধ করব, আমরা মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়ে যাই। এত সুন্দর আয়োজন, চতুর্দিক দিয়ে ঘেরা, এত সুন্দর পরিবেশ সবসময় পাওয়া যায় না। মা বোনদেরকে বলবো, মা বোনেরা বাড়ির থেকে পুরুষদেরকে মাহফিলের প্যান্ডেলে পাঠিয়ে দেন এবং নিজেরা নিজেদের কানটাকে খাড়া করে দিয়ে দিনই কথা শুনেন। মা বোনেরা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের পরে এত খুশি, এত খুশি, এত খুশি। মা বোনরা কথা বলতে দেরি হয়, আল্লাহ তাআলার তাকে সাড়া দিতে দেরি হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আনসার মহিলারা আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো আয়াত নাজিল করেন পুরুষদের কথা উল্লেখ করেন, আমাদের মহিলাদের কথা আলাদা উল্লেখ করেন না। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। এখানে পুরুষের অধীনে মহিলাদের আলোচনা আছে, কিন্তু ডাইরেক্ট নাই। আনসারী মহিলারা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের নাম নিয়ে ডাইরেক্ট একটু আয়াত নাজিল হতো তো ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাদের এই আবেদন করতে দেরি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইতে দেরি না, বলেন সুবহানাল্লাহ। সূরা আহজাবের 10 গুণ ওয়ালা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন মহিলাদেরকে আলাদাভাবে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। মা বোনদের আবেদন করতে দেরি, কোরআনের মধ্যে আয়াত নাজিল হতে দেরি না। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নারী মুসলমান পুরুষ,
মুসলমান পুরুষের আলোচনা আল্লাহ তাআলা করছেন, আবার মুসলমান নারীদের কথাও আলোচনা করছেন। ধারাবাহিকভাবে 10টা গুণ আল্লাহ তাআলা নাজিল করেছেন মহিলাদের ব্যাপারে। মহিলাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত দয়ালু, কত দয়ালু। রাসূলের সাহাবিয়াদের মধ্যে এক সাহাবিয়া, মহিলা সাহাবিয়া হযরত খাওলা বিনতে সালাবা। মা বোনেরা দিলের কান্দে শোনেন, দিলের কান্দে শোনেন। খাওলা বিনতে সালাবা মহিলা সাহাবী একদিন রাসূলের কাছে যে আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার সাথে জিহার করছে। জিহার, জিহার বলা হয় স্বামী যদি স্ত্রীকে নিজের মায়ের সাথে তুলনা করে, যদি বলে তুমি আমার মায়ের মতো, এটাকে ইসলামী পরিভাষায় জিহার বলে। আরব দেশে ওই সময় নিয়ম ছিল, স্বামী যদি স্ত্রীকে এরকম শব্দ বলে তাহলে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তালাক হয়ে যায়। এটা আরব দেশের বিধান ছিল। হযরত খাওলা বিনতে সালাবা একজন সাহাবিয়া, মহিলা সাহাবিয়া রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাওলা বিনতে সালাবা, আমার বয়সের জিন্দেগি একদম শেষ পর্যায়ে উপস্থিত হয়ে গেছে। আমার স্বামীর সাথে আমি দীর্ঘদিন জীবন পরিচালনা করছি, আমার কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, কিন্তু আমার স্বামী আমার সাথে জিহার করছে, সম্পর্ক ছিন্ন করে বলছে। ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে তালাক দেয়নি, কিন্তু সে আমাকে নিজের মায়ের সাথে তুলনা করছে। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় যদি আমি স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, আমার জিন্দেগির কোনো দাম থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটা নতুন বিধান দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে সালাবাকে বলল, ও খাওলা বিনতে সালাবা, আমার কাছে নতুন কোনো বিধান নাই, পূর্বের বিধানই বিধান। স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। খাওলা বিনতে সালাবা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে তালাক দেয়নি, শুধুমাত্র জিহাদ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নতুন কোনো বিধান নাই। হযরত খাওলা বিনতে সালাবা বারবার রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উত্তর দেন। এই যে কথাবার্তা চলতেছে, বাক বিতণ্ডতা চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন 28 নম্বর পারা সূরার শুরুতে, সূরাতুল মুজাদালা। বাক বিতণ্ডতাপূর্ণ সূরা, তর্ক বিতর্কপূর্ণ সূরা। তর্ক বিতর্ক মানে কি? এই খাওলা বিনতে সালাবা রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য নতুন একটা বিধান দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তালাক হয়ে যায় আমি চলতে পারবো না, আমি থাকতে পারবো না, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। রাসূল নতুন কোন বিধানের কথা বলেন না। হযরত খাওলা বিনতে সালাবা রাসূলকে ছাড়তে চান না, বারবার কথাবার্তা হচ্ছে। আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন, এই সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল মুজাদালা, বাক বিতণ্ডতাপূর্ণ সূরা। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ক্বাদ সামিআল্লাহু ক্বাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ক্বাদ সামিআল্লাহ, আল্লাহ তাআলা শুনেন, বলেন সুবহানাল্লাহ। কে শুনেন? আল্লাহ শুনেন। ক্বাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা, ও আমার প্রিয় হাবিব, আপনার সাথে যেই মহিলা তর্ক বিতর্ক করতেছে, বাক বিতণ্ডতা করতেছে তার স্বামীর ব্যাপারে, আল্লাহ তাআলা তার কথা শুনছেন। আল্লাহ তাআলা তার কথা শুনে আয়াত নাযিল করে দিয়েছেন, নতুন বিধান নাযিল হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাওলা বিনতে সালাবা রাসূলের সাথে ঘরের মধ্যে কথাবার্তা বলতেছে ফিস ফিস আওয়াজে। আমি পাশে বসা, আমি খাওলার সব কথা শুনতেছি না, কিন্তু আসমানের মালিক আল্লাহ বলে যে আমি শুনি, আমি শুনি, আমি শুনি। ক্বাদ সামিআল্লাহ, আল্লাহ তাআলা শুনছেন। ক্বাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা, যেই মহিলা আপনার সাথে তার স্বামীর ব্যাপারে বাক বিতণ্ডতা করেন। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের পাশে বসে বসে আমি শুনি না, কিন্তু মালিক তার কথা শুনে, বলেন সুবহানাল্লাহ। মা বোনদের কথা ঘরের মধ্যে খাওলা বিনতে সালাবা আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ তোমার হাবিবের কাছে আমি বলি, তোমার হাবিব কোনো সমাধান দেন না। আল্লাহ তোমার কাছে আমার আবেদন, আমার জন্য একটা সমাধান দেন। আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে খাওলা বিনতে সালাবাকে নতুন বিধান দান করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে আয়াত নাযিল করে দিয়েছেন। দেখেন মা বোনদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। এই খাওলা বিনতে সালাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সৈন্যবাহিনী নিয়ে সফর করতে বের হয়েছেন। হযরত খাওলা বিনতে সালাবা জুবরির মধ্য থেকে হযরত উমরকে ডাকছে, ইয়া আমিরুল মুমিনিন,
জি আইন্দি, একটু আসেন আসেন আমার কাছে একটু আসেন। অর্ধজাহানের খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনীকে দাঁড় করিয়ে নিজের বাহন থেকে নেমে যে খাওলা বিনতে সালেবার সামনে দাঁড়াইছে, মাথাটা নিচু করে যত সময় পর্যন্ত খাওলা বিনতে সালেবা কথাবার্তা বলছে, হযরত উমর সেখান থেকে এক কদম নড়েনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসছেন, সৈন্যবাহিনীরা জিজ্ঞাসা করে, ইয়া আমিরুল মুমিনিন, এত গুরুত্বপূর্ণ সফর ক্ষান্ত করে দিয়ে একজন সাধারণ মহিলা আপনার সাথে কথা বললো, দীর্ঘ সময় পর্যন্ত আপনি তার কথা শুনলেন, এর কারণ কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার সাথী ভাইরা শোনো, সৈন্য ভাইরা শোনো, এই মহিলা এমন মহিলা, এমন মহিলা, এমন মহিলা, যদি 3 দিন পর্যন্ত এই মহিলা আমার সাথে কথাবার্তা বলতো, আমি ওমর নামাজ ছাড়া তার সামনে থেকে নড়তাম না। যেন না এই মহিলা কোন মহিলা? এই মহিলা তো ওই মহিলা যেই মহিলা রাসূলের কাছে ফিস ফিস করে আওয়াজ দেয়, আসমানের মালিক তার আওয়াজে সাড়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এত শুনেন, এত শুনেন, এত শুনেন। মা বোনদের মধ্যে মেধাবী মা বোনেরাও আছে, মেধাবী মা বোনেরাও। অনেক পুরুষের থেকে অনেক মা বোনেরা মেধা শক্তি বেশি। মা বোনেরা যদি দিনের কথাগুলো কান লাগায় শুনতো, তাহলে তাদের জন্য আমলের জন্য সহায়ক হয়ে যেত। মা বোনদের মধ্যে ইসলামী ইতিহাসের মধ্যে আছে মা বোনেরা বড় বড় পণ্ডিত ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাদ্দিসা ছিলেন। হাজারো সাহাবী আম্মা জান আয়েশা থেকে হাদিস গ্রহণ করেছেন। এই মা বোনদের মধ্যে ইসলামের ইতিহাসের মধ্যে এক বিজ্ঞ মার কথা ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে। বাদশা আওরঙ্গজেবের জ্যেষ্ঠ কন্যা জীবন নিসা, এই জীবন নিসা সম্পর্কে ঘটনা বর্ণিত আছে। আল্লাহ তাআলা তাকে এত মেধা দিয়েছিলেন, এত মেধা দিয়েছিলেন, এত মেধা দিয়েছিলেন। একবার আশেপাশের বাদশা আওরঙ্গজেবের রাষ্ট্রের আশেপাশে কোনো একটা এলাকার কোনো একটা বাদশা রোড দিয়ে চলতে চলতে, হাঁটতে হাঁটতে সমুদ্রের পাশ দিয়ে অতিক্রম করতে করতে সে সমুদ্রের পাশে কিছু পাথর দেখলেন। পাথর, যেই পাথরগুলো সাদা কালো পাথর, দেখতে খুব সুন্দর, পানি মিশ্রণ এরকম। তো সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে একটা কবিতা বের হয়ে গেছে, দুর্রে আবলাক কাছে কম দিদা মাওজুদ, দুর্রে আবলাক কাছে কম দিদা মাওজুদ, সাদা কালো মিশ্রিত পানির সাথে মিলা পাথর, এরকম পাথর খুব কম পাওয়া যায়। এই একটা কবিতার লাইন জবান দিয়ে বের হয়ে গেছে। ওই বাদশা তার দেশের সমস্ত কবিদেরকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে এই কবিতাটা পেশ করছে, যে এই কবিতার সাথে আরেকটা লাইন মিলানো একটা কবিতা তোমরা বানায় দাও। পুরো রাষ্ট্রের কবিরা সব অপারগতা প্রকাশ করছে, বলে না এই কবিতার সাথে কোনো কবিতা মেলে না, এই কবিতার সাথে মিলানোর মতন কোনো কবিতা আমাদের নাই। ওই দেশের বাদশা সে কি করছে, বাদশা আওরঙ্গজেবের কাছে চিঠি লিখছে, হযরত আমাদের দেশের বাদশা সে তো এরকম একটা কবিতা তার জবান দিয়ে বের হয়েছে, কিন্তু এই কবিতার সাথে আর কোনো কবিতা মিলতেছে না। আপনার দেশে তো বড় বড় কবি আছে, একটু এই কবিতার সাথে দেখেন তো একটা কবিতা মিলাই দেওয়া যায় কিনা। তো বাদশা আওরঙ্গজেব তার দেশের বড় বড় কবিদেরকে ডাকছে, কবিদেরকে ডাকার পরে এই কবিতাটা পেশ করছে। সমস্ত কবিরা অপারগ হয়ে গেছে, না এই কবিতার সাথে কবিতা মিল হয় না। বাদশা আওরঙ্গজেব বেজায় মনক্ষুণ্ণ, লজ্জিত, কেমনে আমি মুখ দেখাবো, আমার রাষ্ট্রে একটা কবিতা পাঠানো হয়েছে কিন্তু কবিতার সাথে কবিতা মিলাইতে পারতেছে না। বাদশা আওরঙ্গজেবের মেয়ে জীবন নিসা আব্বাকে মনক্ষুণ্ণ দেখে বলে, আব্বা কি হয়েছে? বলে আমি তো একটু সমস্যার মধ্যে আছি। কি সমস্যা? বলে 500 দেশের থেকে বাদশা একটা কবিতার লাইন পাঠাইছে, কিন্তু এই কবিতার সাথে কবিতা মিলাইতে আমার দেশের কোনো কবি পারতেছে না। বলে আব্বা তো দেন। দিছে। জীবন নিশা গোসল করে এসে আয়নার সামনে দ্বারা সুরমা লাগাইছে। আয়নার সামনে দ্বারা যখন সুরমা চোখে লাগাইছে, এই সুরমা চোখের পানির সাথে মিলে একটা ফুটা যায় ওই আয়নার উপরে পড়ছে। এখন আয়নার উপরে যখন সুরমা মিশ্রিত পানি পড়ছে, আয়নার মধ্যে এখন ঝলমল ঝলমল করতেছে। এখন এই জীবন নিশা জবান দিয়ে বের হয়ে গেছে, মাগারাজকে বুতানে সুরমালুদ। ওই কবিতা ছিল দুর্রে আবলাক কাছে কম দিদা মাওজুদ, সাদা কালো মিশ্রিত পাথর খুব কম পাওয়া যায়। আর জীবন নিশার জবান দিয়ে বের হয়ে গেছে, মাগারাজকে বুতানে সুরমালুদ। হ্যাঁ, যদি সুরমা
সুরমার সাথে পানি মিশ্রিত, পানি যদি আয়নার উপরে পড়ে তাহলে এটাও ওরকম ঝলমল ঝলমল করতে থাকে। এজন্য ওই জবান দিয়ে যখন বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই কবিতার সাথে কবিতা কি হয়ে গেছে, মিলে গেছে। যখন এই কবিতা লিখে 500 দেশে পাঠানো হয়েছে, 500 দেশের মানুষ তো হতবাক হয়ে গেছে। এত সুন্দর, এত গুরুত্বপূর্ণ কবিতা কেমনে মিলাইলো, এই কবিকে একটু দেখার দরকার। চিঠি লাগছে এই কবিকে আমাদের দেশে একটু পাঠানো হোক। এখন তো বাদশাহ আওরঙ্গজেব আবার বিজয় মনুক্ষুণ্ণ, আমার মেয়েকে কেমনে পাঠাবো? মেয়ে বলল, আব্বা আপনার মনুক্ষুণ্ণ হওয়ার দরকার না, আমি এক লাইন কবিতা লিখে দিচ্ছি, এই কবিতার মধ্যে আমার উত্তর দেওয়া আছে। কবিতা লিখে দিছে, দর্শকুন মুখফি মানাম্বুল দর্শকুন মুখফি মানাম দরবুয়া গুল দরবর্গে গুল হরকে দারাদ মাইলে দিদান দর্শকুন বিনাদমারা। বলে আমি যে কবি, আমার কথার মধ্যে আমি লুকায়িত আছে, যে ব্যক্তি চায় আমাকে দেখতে সেজন্য আমার কবিতার দিকে লক্ষ্য করে। কবিতার মধ্যে আমি আছি। যখন ওই দেশের মানুষ দেখছে এই কবিতাটা, বলছে এই কবি একজন মহিলা। এজন্য মা বোনদের মধ্যে অনেক মেধাবী মা বোন আছে। এজন্য মা বোনেরা দিনের কথা আমরা কান খাড়া করে শুনবো। আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি, হাদিসের থেকে একটা ছোট্ট হাদিস তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্পেশাল একটা বালাখানা বানাইছেন, স্পেশাল বালাখানা। ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যার ভিতরের থেকে বাহির দেখা যায়, বাহিরের থেকে ভিতর দেখা যায়, এরকম স্পেশাল বালাখানা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানাইছে। এরকম স্পেশাল বালাখানায় যেতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা যেতে রাজি আছে হাত উঁচু করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিনা শর্তে নয়, রাসূল বলেন 4 শর্তে। কয় শর্তে? 4 শর্তে। 1 নম্বর, রাসূল বলেন লিমান আল আনাল কালাম, যার কথা হবে নরম, যার কথা হবে কি নরম। আজকে আমাদের কথা গরম, ঘরের মধ্যে কথা গরম, বাইরে কথা গরম, মসজিদে এসে সেখানেও কথা গরম। মসজিদে এসে, বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়া বাঁধা, এসে মসজিদে এসে ইমামের সাথে দুর্ব্যবহার করে, মুয়াজ্জিনের সাথে দুর্ব্যবহার করে। আছে না নাই? এরকম মানুষ আছে না? মুয়াজ্জিন সাহেবকে এসে টিটকিরি দিতে থাকে, ধমক দিতে থাকে। মুয়াজ্জিন সাহেব এই যে ময়লা পরিষ্কার করতে পারেন না, ইমাম সাহেবকে এসে ধমক দেয়, এই ময়লা পরিষ্কার করতে পারেন না। আরে ভাই, ইমাম সাহেবকে বলার কি দরকার, তুমি পরিষ্কার করতে পারো না? এই কথা গরম, এই কথা গরম না। রাসূল বলছেন কথা হবে নরম, তার জন্য স্পেশাল বালাখানা। 2 নম্বর, যারা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবে, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবে। 3 নম্বর, যারা ধারাবাহিক রোজা রাখবে। 4 নম্বর, যারা শেষ রাত্রে নামাজ পড়বে যখন মানুষ ঘুমান্ত অবস্থায় থাকেন। রাসূল বলেন এই 4 গুণ যাদের মধ্যে থাকবে, যাদের কথা হবে নরম, যাদের ভাষা হবে নরম, যারা লাগাতার রোজা রাখবে, যারা শেষ রাত্রে নামাজ পড়বে, আর যারা ক্ষুধার্তকে খানা খাওয়াবে, এই 4 গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বালাখানা দান করবেন। এই 4 গুণ বিশিষ্ট, এই 4 গুণ অর্জন করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন, আমিন। শাবান মাস চলতেছে, এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখছেন। বিশেষ করে রাসূল 1 তারিখের থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত রাসূল রোজা রাখছেন। এজন্য এই মাসে বেশি বেশি রোজা রাখবো এবং বেশি বেশি নফল নামাজ পড়বো। এই দুটো আমলের দ্বারা ফায়দা কি হবে? সামনে রমজান মাস, রমজান মাসে আমাদের রোজা রাখতে হবে না? দেখা যায় অনেক মানুষ রমজান মাসে প্রথম দিন রোজা রেখে আসরের সময় গুল্লি দিয়ে পড়ে যায়, আর সহ্য করতে পারে না। কারণ কি? শাবানে অভ্যাস নাই, শাবানে কি নাই? অভ্যাস নাই। রাসূল শাবানে 27টা রোজা রাখছেন, 26টা রোজা রাখছেন। যদি আমরা শাবানে কিছু রোজা রাখতাম, আমাদের আমল রমজানে সহজ হয়ে যেত। 2 নম্বর, তারাবি আমাদের জন্য কঠিন হয়ে যায়। প্রথম দিন যেহেতু একদম মাজা কোমর ব্যথা হয়ে যায়। কারণ কি? শাবানে নফল নামাজ পড়ি না। এজন্য শাবানে কিছু নফল নামাজ পড়বো আর শাবানে কিছু রোজা রাখবো, তাহলে আমাদের রমজানে আমাদের জন্য কি সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।